বড়ের আচার খেতে কে কে পছন্দ করেন বলেন তো। আচারটা করা হচ্ছে মাটির চুলায় ঘড়ির আঁচে। প্রথমে লবণ দিয়ে বড়টা সিদ্ধ করা হয়ে নিয়েছে। বড়টা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমরা ঢেলে নিব, পানিটা সেকে রাখবো। আচার বানাইতে বাইরের কোনো মশলা দেওয়া নাই, একবারে আম্মু নিজের হাতেই বানাইছে। আমাদের প্রত্যেকের বাড়িতে যেই মশলাগুলো থাকে, রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ, পাঁচফোড়ন, এসব দিয়ে আচারের মশলা তৈরি করেছে আম্মু। খাঁটি সরিষার তেল আপনারা ইউজ করবেন। এখানে সরিষার তেল দিয়ে রসুনটা ভেজে নেওয়া হয়েছে। তারপর আমরা সিদ্ধ বুটটা ওখানে দিয়ে দিব। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে বড়ের সিজন এখন নয়, তে বড় কোথায় থেকে পাইলাম আমরা। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। হ্যাঁ গাইস, এখন বড়ের কথা আসি। তা আসলে আমাদের দাদু বাসার গাছের বড়। আমরা বড়ের সিজনে দাদু বাসায় ছিলাম না, তাই আমার দাদি আপু বড়গুলা শুকিয়ে রেখে দিয়েছে, যাতে আমরা আচার করে নিয়ে আসতে পারি। আচারের মধ্যে সব মশলা দিয়ে দিল একটু একটু করে আম্মু। আর ঘন ঘন নাড়তে হবে, যাতে কড়াইয়ে লেগে না যায়। আমি তো মিষ্টি খেতে একটু পছন্দ করি বেশি, তাই আম্মু মিষ্টি আচার করেছে। তো আপনারা মিষ্টি আচার পছন্দ করেন নাকি টক আচার পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে আচার বানানো প্রায় শেষের দিকে। তো আম্মু কিছু মশলা রেখে দিয়েছিল, রান্নার শেষে ওটা ছিটিয়ে দিবে, তাই তো আমরা ওই মশলাটা এখন অ্যাড করে দিব। দেখেন কালারটা কত সুন্দর আছে আর কত লোভনীয় লাগছে। আপনারা কি আচারটা খেতে চান? আমি জানি আপনাদের দিবে নিশ্চয়ই পানি চলে এসছে আচার দেখে। আম্মুর হাতের বড়ের আচারটা আমার অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমাদের আচার বানানো হয়ে গেল। আচারটা ঠান্ডা করে আমরা রোদে শুকাইতে দিব। কয়েকদিন ধরে রোদে শুকাইতে হবে, ভালোভাবে শুকাইলে আচারটা 1 বছর ধরে সংগ্রহ করে রাখা যায়। তো আমরা ঘন ঘন ঢেলে আচারটা ঠান্ডা করে নিচ্ছি। তো আমাদের দাদু বাসায়, নানু বাসায় অনেক ফলের গাছ আছে, তার মধ্যে মিষ্টি বড়ের গাছও আছে। তো আমরা আচারটা রোদে দিয়ে দিয়েছি। তো আমাদের আচারটা শুকানো হয়ে গিয়েছে, কত সুন্দর শুকিয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনাদের কার কার আচারটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান পর্যন্ত, আল্লাহ হাফেজ।